আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, দুটি সেম। আমরা বরাবরের মতোই কোয়ালিটি কোনটা ভালো সেটা যখন কম্পেয়ার করতে যাই, দেখেন কোনোটাই কিন্তু ডিফারেন্স নাই, দুটা অবিকল সেম। এটা হচ্ছে মডেল XKW3001। তো এটার আমরা যখন দুটা মূল্য বলে থাকি তখন অনেকটা গ্রাহকরা বলে যে এত দাম কেন, বা দেখা যাচ্ছে আপনার এখানে দাম বেশি, তখন আমরা আসলে বাধ্য হয়ে আমাদেরকে কম দামিটা দিতে হয়, তখন কাস্টমার নষ্ট হয়, মাঝখানে খারাপ প্রোডাক্ট দিছে এই ধরনের একটা বিষয় আসে। তো এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এখানে হাতের মধ্যে দুটা কিন্তু সেন্সরও সেম, তারও সেম, একদম বক্স একই, ধরার কোনো অপশন নাই। তাহলে কোনটা ভালো কোনটা খারাপ কেন বুঝবেন? তা আমি পিছনের দিকে দুইটাই খুলে দেখাচ্ছি। আমরা যখন এই প্রোডাক্টগুলো আনি না, তখন কিন্তু এই প্রোডাক্টগুলোর ভিতরের কোয়ালিটিটা, সার্কিটটা দেখে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার দেয়। যখন চায়না ফ্যাক্টরি থেকে এভাবেই দেখানো হয় যে এটা কত টাকা আর এটা কত টাকা। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে শুধু 3টা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন আর একটা রিলে দেখতে পাচ্ছেন। এত সংক্ষিপ্তভাবে এই প্রোডাক্টটা বানাইছে, দামেও কম, মানে একদম খুবই কম রেটে পাবেন। আর এখানে দেখেন শুরুতেই একটা আইসি দেখতে পাচ্ছেন, লম্বা আইসি, এরপরে ক্যাপাসিটার, আর এটা হচ্ছে ট্রান্সফরমারের কাজ হচ্ছে 220 ভোল্ট বিদ্যুৎকে কমিয়ে এনে এটাকে যতটুকু দরকার ততটুকু দেওয়া। এরপরে এখানেও আর একটা ক্যাপাসিটার রয়েছে, যেহেতু একটা আইসিও আছে, যে ওটার মতো রিলেটাও আছে এখানে। তো এখন যে আপনারা বলেন যে এটা আর এটা রেট কতটুকু ডিফারেন্স, এবং কোয়ালিটির দিক দিয়ে কিন্তু এটা অবশ্যই বেশি টিকবে, কারণ এখানে পার্টস পাতি বেশি দিছে। একটা সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি, একটা মোবাইলের চার্জার 100 টাকা দিয়ে ফুটপাথ থেকে পাওয়া যায়, আবার একই সাইজের দিকে একই দোকান থেকে 1000 টাকায়ও পাওয়া যায়। তাহলে এটার তারতম্য কেন? এটার কোয়ালিটি অনুযায়ী, ব্র্যান্ড অনুযায়ী দাম ভিন্ন হয়। তো এটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল বলি আমরা। তো এটা সচরাচর আমরা আমাদের জানা মতে হুটহাট করে নষ্ট হয়ে গেছে, খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কোনোটাই পাই নাই। আর এটা কিন্তু পুড়ে যায়, এই ক্যাপাসিটারগুলো ফুটে যায়। তা আমাদের কাছে যেহেতু আমরা দোকানি, আমাদের দুটাই রাখতে হয়, এক একজনে এক একটা পছন্দ করে থাকেন, অনেকে এটাও নেন আবার অনেকে এটাও নেন। তো এই হচ্ছে প্রোডাক্টের রিভিউ। আর এখানে যে টেম্পারেচার সেটিংটা কিভাবে করতে হবে সেটিও এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যেহেতু কন্ট্রোলারটি আমরা ইনকিউবেটরে ব্যবহার করব, অথবা বাচ্চা ব্রুডিংকালীন সময়ে বাচ্চার যতটুকু তাপ দরকার হয় ততটুকুর জন্য ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সেন্সর, আর এখানে দেখতে পাচ্ছেন দুটি তার একসাথে বের হয়েছে, লাল কালো, এই দুটি হচ্ছে কারেন্টে সরাসরি লাইন দিয়ে দিবেন। আর এই দুটি তার হচ্ছে বাল্বের, অর্থাৎ লাইটের। এই লাইন দিয়ে কারেন্ট এখানে ভিতরে যাওয়ার পরে, এই লাইনটা দিয়ে কারেন্ট এই কন্ট্রোলারে যাওয়ার পরে এটা পাস হয়ে এখান থেকে কন্ট্রোলিং হয়ে এই লাইটে লাইন আসে। এরপরে আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার আমরা ততটুকু এই বাটনগুলো টিপে সেট করব। দেখেন আমি এখানে এই যে তারগুলো সেট আপ করলাম, এখানে তারগুলো সংযুক্ত করলাম, কারেন্টের লাইন দিয়ে দিলাম এটা, আর এই তারগুলো খালি রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটি ছোট্ট লাইট জ্বলতেছে। বাম পাশের যে বাটনটি রয়েছে, বাম পাশের বাটনটি আমরা টিপে ধরব। এটা টিপে ধরা অবস্থায় এটা কিন্তু লাফাবে, এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন এটা লাফাবে, এই যে এখন লাফাচ্ছে, অর্থাৎ ব্লিঙ্কিং করছে। তা আমরা সেটিকে যতটুকু আমাদের দরকার, আমরা ইনকিউবেটরের ক্ষেত্রে সর্বনিম্ন আমরা রাখি হচ্ছে 37.0, তাহলে আমরা এটাকে 37.0-তে রাখবো। এই হচ্ছে 37.0। এই ব্লিঙ্কিংটা, লাফানোটা বন্ধ হলেই এটা সেট হয়ে গেল। এরপরে আমরা সর্বোচ্চ রাখবো 37.7, তাহলে আমরা 37.7 আনার জন্য এটা টিপে ধরবো হালকা কিছুক্ষণ। এটা যখনই লাফাচ্ছে তখন এটাকে আমরা কমিয়ে নিব, অর্থাৎ 37.7-এ এনে রাখবো। এই যে 37.7-এ এনে রাখলাম, এটা ছেড়ে দিলাম, ব্লিঙ্কিংটা অফ হওয়ার সাথে সাথে এটা সেট আপ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সংখ্যাটি দেখাচ্ছে 29.9, এটা কি? এটা হচ্ছে বর্তমান পরিবেশের তাপমাত্রা। এখানে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন, এই সেন্সরের মাধ্যমে কিন্তু তাপমাত্রাটি এখানে দেখাচ্ছে। তাহলে এই সেন্সরের মাধ্যমে যেহেতু তাপমাত্রা দেখাচ্ছে, এটা যে বাড়বে কমবে সেটা আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আমি যখন এই সেন্সরটি চেপে ধরবো হাতে, তখন দেখতে পাচ্ছেন এটার টেম্পারেচারটা, আমার শরীরে কতটুকু তাপ আছে সেটা কিন্তু ডিসপ্লেতে আস্তে আস্তে বাড়তেছে। এটা ছেড়ে দিলাম, এটা ছেড়ে দেওয়ার পরও যে তাপগুলো ধরছিল হালকা 2-1 পয়েন্ট বাড়লো। এখন
আমার কন্ট্রোলারে যে সেটিংটা করছি এটা আসলে কতটুকু সেট আপ হয়েছে কিনা আমি সেটা চেক করব। প্রথমে বাম পাশের বাটনটি টিপ দিলে 37.0 আসলো, তাহলে আমি সর্বনিম্ন সেট আপ করছিলাম 37.0 আর সর্বোচ্চ সেট আপ করছিলাম 37.7। তো এটা একবার টিপ দিলে এই যে দেখতে পাচ্ছেন 37.7 সেট আপ করা আছে। তো এটা সেট আপ করাটি খুবই সহজ। তো যারা বুঝতেছেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে, এবং সকল ধরনের ইনকিউবেটর পাইকারি এবং খুচরা পাবেন। পোল্ট্রি সামগ্রী এবং সোলার সামগ্রী পাইকারি নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।